আজও ঘুম থেকে উঠে সোজা গেলাম রান্নাঘরে। আজ তেমন একটা কিছু করার ছিল না। একেতে বৃহস্পতিবার, তারপরে আই হ্যাভিং মাই পিরিয়ডস। তো পুজো করার চাপটা আজকে আমার নেই। তাই ভাবলাম রান্নাঘরে ডেইলি ইউজের জিনিসগুলো একটুখানি ক্লিন করে নিই। রান্নাঘর ক্লিন থাকলে কেন জানি না আমার মনটা বেশ ভালো লাগে। তার সাথে সিঙ্কটাও একটু ক্লিন করে নিলাম, বিকজ বর্ষাকালে না ওয়াটার বোর্ন ডিজিজ হওয়ার চান্স হাই। তাই যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় আর কি। দাঁড়াও একবার চট করে দেখাই রান্নাঘরটা কতটা পরিষ্কার লাগছে। হ্যালো, আরও একটা নতুন সকাল, সঙ্গে আমার নতুন দিনের একটা গল্প। ওদিককার কাজ সেরে এলাম ড্রয়িং রুমের দিকে। পর্দাগুলো একটু সরিয়ে দিলাম, কারণ বাইরে আজকের দিনটা বেশ সানি। ন্যাচারাল লাইটেই ঘরটা বেশ আলো আলো হয়ে যাচ্ছে। ওদিকটা সেরে আসার পর জেনারেলি সকালে ঘুম থেকে উঠে আমি এসব কাজও মাঝে মধ্যে করে থাকি। তবে হ্যাঁ, ম্যাক্স টু ম্যাক্স দিন অনুমিত্রই করে দেয় এগুলো, কারণ এই মুহূর্তে আমাদের হাউস হোল্ডে হেল্পিং করার মতো তেমন কেউ নেই। যারা ছিল তাদের সাথে টাইম ম্যানেজমেন্টে খুব সমস্যা হচ্ছে, বিকজ আমাদের শিফটিং ডিউটি। আর যে সময় তারা আসছে আমরা থাকতে পারছি না, আর যে টাইমটায় আমরা থাকছি সেই টাইমটা তাদের অ্যাডজাস্ট হচ্ছে না। তাই আমরা ঠিক করেছি যতটুকু সম্ভব নিজেরা নিজেদের কাজ করে নেব। আর এদিকে বুড়োও উঠে গেছে, আমি বেডরুমটাও একটু ক্লিন করে দিলাম। আর সে বেডে বসে ব্রাশ করতে ব্যস্ত। ও এসব করতে থাকলো, আমি এদিকে স্নান করে চট করে চলে এসেছি রান্নাঘরে। আজ বৃহস্পতিবার, আমাদের বাড়িতে ননভেজ একদমই হয় না। খুব রেয়ার কারণ ছাড়া আমরা যদি ভুলবশত কোথাও খেয়ে না ফেলি, তাহলে স্ট্রিক্টলি এটা মানা হয়। তাই ফ্রিজে খানিকটা পনির ছিল, সেটা একটু টুকরো টুকরো করে কেটে নিয়ে এইটা দিয়ে চট জলদি একটা স্ন্যাক্স আইটেম বানানোর চেষ্টা করব, যেটা আমি নিয়ে যেতে পারবো আমার ইভিনিং শিফটে। ও হ্যাঁ, আজ আমার ইভিনিং ডিউটি আছে। পনির কেটে তার মধ্যে একটু মশলা, 1 চামচ টক দই, 1 চামচ ছাতু, আর একটু কাস্তুরি মেথি, সামান্য 2-3 ফোঁটা মতো তেল দিয়ে জাস্ট ভালো করে একটু ম্যারিনেট করে নেব। আর এদিকে কিছু সবজি কুচিয়ে নেব। ব্রেড দেখে তো বুঝতেই পারছো, কাল বানিয়েছিলাম এগ স্যান্ডউইচ, সেটা খেতে এতই ভালো হয়েছিল, তাই আজ বানাবো ভাবছি চিজি পনির স্যান্ডউইচ। যেহেতু আজ ভেজ, তাই ইউজ করলাম শসা, ক্যাপসিকাম, আর হচ্ছে ধনেপাতা কুচি। একটুখানি কেচাপ দিয়েছি, মেয়োনিজ, 1 চামচ শেজওয়ান সস দিয়েছি, একটুখানি পেরি পেরি মশলা, একটু অরিগ্যানো, আর ওই রোস্ট করে নেওয়া পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ঝালের জন্যে। এবার 2-3টে চিজ কিউব একটু ফাইনলি গ্রেট করে এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। ওই যে বললাম চিজি পনির স্যান্ডউইচ বানাবো। আর তার সাথে আমি আজ একদমই প্রপার স্যান্ডউইচের জন্য যে ব্রেডগুলো ইউজ হয় সেইটাই নিয়েছি, বিকজ অনমিত্র এইটাই অর্ডার দিয়েছিল। এইবার ব্রেডের উপর এই মিশ্রণটা একদমই ইভেনলি স্প্রেড করার চেষ্টা করব, কারণ উঁচু নিচু কম বেশি থাকলে ব্রেডটা ফেটে যাওয়ার চান্স থাকতে পারে যখন আমি এটাকে তাওয়াতে সেঁকবো। এবার বলি, এটা একটা হেলদি অপশন সবার জন্যে, বাচ্চাদের জন্য তো বটেই, তবে এতটা স্পাইস বাচ্চাদের জন্য ইউজ করা যাবে না। আজ বুড়ো অলরেডি ব্রেকফাস্ট করে ফেলেছে, তাই জন্য আমি আর ওর জন্য আলাদা কিছু করিনি। হ্যাঁ, পনির তো তোমরা জানোই হাই সোর্স অফ প্রোটিন, ক্যালসিয়াম, অ্যান্ড এটাতে বিভিন্ন রকমের তোমার ভিটামিনস থাকে, মিনারেলস থাকে, আর থাকে ম্যাগনেশিয়াম আর ফসফরাস, যেগুলো আমাদের বডির জন্য খুবই প্রয়োজনীয়। তাই এটাকে হেলদি অপশন ধরা যেতেই পারে। যারা আরেকটু হেলথ কনসিয়াস তারা তোমরা এখানে ব্রাউন ব্রেডও ইউজ করতে পারো, আর কেচাপের বদলে 8-1 চামচ টক দই ওই মিশ্রণটাতে অ্যাড করতে পারো। তাতেও খেতে ইভেনচুয়ালি টেস্টি হয়, খুব একটা স্বাদের তারতম্য হয় না। এদিকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে স্যান্ডউইচ তো শুকনো খোলায় জাস্ট একটু বাটার ব্রাশ করে সেঁকেই নিয়েছি। এইবার একটা ক্লিন র্যাপ দিয়ে খুব ভালো করে স্যান্ডউইচগুলোকে আমি র্যাপ করে নিচ্ছি, যাতে কোনোভাবেই এটা স্পিলেজ বা লিকেজ না হয়, কারণ আমার কাছে এত বড় টিফিন বক্স নেই যেটাতে করে আমি এটা ক্যারি করতে পারি। তারপর চটজলদি বেরিয়ে পড়লাম হসপিটালের জন্য। চলো আজকের মতো টাটা।